যে আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে? যাবে? জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্মীয়তার সম্পর্ক আছে রহমানের মূল। যে এটা ছিন্ন করবে ওই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন। যে এটা রক্ষা করবে, অটুট রাখবে, আমি রব্বুল আলামিনের সম্পর্ক তার সাথে থাকবে। হযরত আবু হুরায়রা প্রত্যেক বৃহস্পতিবারে এরকম আপনাদের নিয়ে যেরকম ওয়াজ করি এরকম ওয়াজ করতেন। প্রত্যেক বৃহস্পতিবারে ওয়াজ করে বলতেছেন যে আজকে ওয়াজ করার আগে আমি তোমাদেরকে বলি, কোনো ব্যক্তি এই মজলিসে আসো যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছো, আত্মীয়তার সম্পর্ক ভালো নয়, যদি থাকো এই মজলিস থেকে উঠে যাও। আমি যদি এখন বলি উঠে যাও, 3 বার বলার পরে এক যুবক মজলিস থেকে উঠে চলে গেছে ফুফুর বাড়ি। ফুফুর সাথে 2 বছর সম্পর্ক নাই। এরকম লোক আমরা আছি না, ফুফুদের সাথে সম্পর্ক নাই। যে বলতেছে কি ব্যাপার, 2 বছর পরে ফুফুর খোঁজ নিতে আসলে, আজকে আবু হুরায়রা আমাকে মসজিদ থেকে বের করে দিছে। বলছে যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন কর, মসজিদের থেকে বের হয়ে যাও। তা তুমি যে জিজ্ঞেস করো আবু হুরায়রা এ কথা কেন বলছে, ফুফুর বাড়ির থেকে আবার আবু হুরায়রা মসজিদের কাছে চলে আসছে। মসজিদে এসে বলতেছে ফুফুর কাছে গেলাম, ফুফুর সাথে 2 বছর সম্পর্ক নাই, ফুফু পাঠাইছে আপনার জন্য, আপনি এ কথা কেন বললেন? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজ কানে শুনেছি, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তির কোনো ইবাদত রব্বুল আলামিন কবুল করে না। তা তুমি মসজিদে বসে তোমার লাভ কি? কি ফায়দা আছে? চিন্তা করছেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিরাপদে জান্নাতে যেতে চাও, অভাবীকে খাদ্য দাও, ক্ষুধার্তকে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। মানুষ যখন ঘুমিয়ে থাকে তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে যাও, মানুষকে দেখলে সালাম দাও, 4টা গুণ অর্জন করো, রব্বুল আলামিন তোমাকে নিরাপদে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। এই জন্য সম্মানিত